আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেহানা আপনার মাঝে আবারও আইছি আর একটা ভিডিও নিয়ে। ভালো আছেন আপনারা সব? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনারা সকলের দোয়া বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ভিডিওতে আবারও রান্না বাড়া। আজকের ভিডিওতে আমি কিতা রান্না করবো আপনারা অবশ্যই দেখাইমু। আসলে একটার আগে মানে মানে সুন্দরভাবে দেখাইছি করি আমার মনে হয় না। তো আজকে আমি সুন্দরভাবেও দেখাইতাম সাইয়ার সুন্দরভাবে হইল গিয়ে ফুল আর কি ধরিলক আমি কিলা ঠেঙ্গা রান্না করি লেবু দিয়া ওটা দেখাইমু। তো কইবা লেবু দিয়া আবার কি যার টেঙ্গা, আসলে লেবু দি টেঙ্গা মজা হয় আমার কাছে যে ভাল লাগে। তো ইনো হইল গিয়া আমি মানে পরিমাণ মতো ঠেঙ্গা রান্ধার লাগিয়া অবশ্যই লেবু নিছি প্রায় 7টা। মানে দেখমু লেবুর মাঝে কীরকম আর কি যে লেবুত কতটুকু আর কি টক পাওয়া যায়, রস পাওয়া যায় আর কি। তো বাদে আমি একটু যদি বেশি হয়ে যায় তো কমাইমু। তো এখন ওইটা ছোটো মাছ দিয়ে আমি ঠেঙ্গা মানে রান্না করি। বেশি আমার ভালো লাগে লেবুর ঠেঙ্গা। তো আপনারা লগে শেয়ার করবো একটাও। তো যে সুন্দর সুন্দর লেবু দেখে আমার ইচ্ছা জাগলো যে আমি রস দিয়া ঠেঙ্গা খাইতাম, আমার যে ভালো লাগে ঠেঙ্গা। আমি প্রায় সব মানে 3 টাইমও আর কি আমরা ঠেঙ্গা পছন্দ করি, ঠেঙ্গা খাই। তো 3 টাইম যদি খাওয়া হয় বা 3 টাইমও ঠেঙ্গা খাই, 2 টাইম ভাত খাওয়া হইলে 2 টাইমও ঠেঙ্গা খাওয়া, মানে ঠেঙ্গা একটা থাকেও। যেমন ঠেঙ্গা না থাকলেই না আর কি, ওরকম পছন্দ সকলে করেন। তো ইনো আমি তো রাখছি এখন হইল গিয়া রান্না বাড়া করিলাই মু প্রথমে হইল গিয়া লেবুগুলারে আমি একটু ক্লিন করিয়া আনমু। তারপর হইল গিয়া আমি একদম ঠিক সুন্দরভাবে খাটমু আর কি লেবুরে মাঝে দিয়ে খাটার পর হইল রসগুলো আমি একটু বার করমু। বার করার পরে আমি ঠেঙ্গা কিলা রান্ধি আপনারারে দেখাইমু। তো আজ্ঞা এখন অবশ্যই কিচেনে যাওয়া যাক, আমার রান্না বাড়ার কাজটা শেষ করি। অবশ্যই খালি তো আর ঠেঙ্গা রানলে হইতো না, অনেক কিছু রান্দা লাগবো। তো প্রথমে তো ঠেঙ্গাটাও রান্ধিব। তো ইনা হইল গিয়া আমি ফালি করিয়া নিছি গিয়াও দেখকা প্রায় 4 টুকরা 3 টুকরা ওলা করছি আর কি, 4 পিস 3 পিস। তো এখন ঠেঙ্গাটা আমি একটু বার করবো, লাগবো এখানে পেঁয়াজ, পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ ঠেঙ্গা রান্দার লাগে। আর ছোটো ছোটো পাতলা পাতলা করিয়া নেওয়া রসুন, বেশিরভাগ হইল রসুন একদম টেঙ্গাত না আইলেই না আর কি, অবশ্যই লাগবো ওইটা। তো এখানে হইল গিয়া রসগুলো আমি উঠাইয়া নিছি গিয়া দেখতে পারো একটা বাটির মাঝে সুন্দর করিয়া আমি ঠেঙ্গার লেবুর আর কি সবগুলা রস একটু চিপিয়া একটা বাটির মাঝে নিছি গিয়া। তো ওগুলো দিয়েও আমি ঠেঙ্গাটা আর কি রান্না করবো মাছ দিয়া। ছোটো মাছ দিয়ে ঠেঙ্গা রান্না করলে অবশ্যই আমি খাই। আমি ছোটো মাছ তেমন একটা আর কি বেশি ইয়ে করি না, পছন্দ না এত বেশি আর কি, বিশেষ করিয়া একটু পুঁটি মাছ পছন্দ করি। তো ইনো হইল গিয়া আমি একটা কড়াইয়ের মাঝে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিলাম। তো সরিষার তেল আমি খাই হিসাবে সরিষার তেল দিয়ে আমি রান্না করাম। তো তেলটা গরম হইয়া যাওয়ার পর অবশ্যই আমার ছোটো ছোটো করিয়া রাখা যে রসুন, রসুন কুচি ও রসুনগুলা আমি এখানে দিয়া দিমু। ও রসুনটা দিয়া তারপর একটু ব্রাউন কালার করিয়া নিমু রসুন। ঠেঙ্গা অবশ্যই রান্নাম তো তো একটু ব্রাউন কালার করা দরকার। তো আমি নাড়াইয়া চাড়াইয়া নিলাম আর ব্রাউন কালার হইতে থাকুক, ঠিক আছে। ব্রাউন কালার হওয়ার পর আমি কিলা কিলা রান্না করি কিতা দেই দেখবা আপনারা অবশ্যই। যদি ভালো লাগে দেখিয়া লাইক দিবা, এর চেয়ে যদি বেশি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবা, এর চেয়ে যদি বেশি ভালো লাগে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির লগে শেয়ার দিবা। আর অবশ্যই অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাইবা, খুব খুশি হইমু আপনারা লাগে অনেক অনেক দোয়া করমু। তো ইনো হইল গিয়ে আমি নাড়াইয়া ছাড়াইয়া নিতাম, আপনারা অবশ্যই দেখরা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত আমি ওয়েটিংয়ে থাকবো। এর বেশি কিছু করার আর আমি পাইরাম না আসলে। আর এই আমার ভিডিও শুট তেমন একটা সুন্দর হয় না আমি জানি, কারণ হইলে আমি একাধ দিই কোনো সময় শ্যুট করি, কোনো সময় রান্নাও করি, ওরকম হয়ে যায় আর কি। যার কারণে তেমন একটা জুইত হয় না আমি জানি। আপনারা আরও কিলা লাগবো বুঝি আর না ঠিক মতো। তো কমার দৃষ্টিতে দেখবা, কোনো কথা যদি ভুল হয় কমার দৃষ্টিতে দেখবা। ব্রাউন কালার করিয়া নেওয়ার পর আমার বাটিতে রাখা টেঙ্গাগুলা দিয়া দিছি, তার মাঝে আমি পেঁয়াজ দিয়া নাড়াইয়া ছাড়াইয়া নিমু একটু। তারপর মশলা যা যা লাগবো সবগুলা অ্যাড করমু। কিতা কিতা লাগবো আপনারা দেখবা অবশ্যই। লাগবো আমার পর্যাপ্ত পরিমাণ হলুদ, তারপর লাগবো একটু আর কি দিমু ধনিয়া গুঁড়া। তো আর লবণ, এমনকি মরিচ গুঁড়া একটু দিমু আর কি। স্পাইসি বেশি প্রয়োজন না, যেহেতু ঠেঙ্গা আপনারা তো বুঝরা। হালকা ধনিয়া গুঁড়া দিমু, দিছি ধনিয়া গুঁড়া দিছি পর্যাপ্ত পরিমাণ, সরি হালকা আমি
তো এভরিওয়ান আমি কিন্তু মাঝে মাঝে রেকর্ড করাত লাগিয়া ভয়েস ওভার দেওয়াত লাগিয়া যাইতে হয় ঠিক আছে না এনি প্রবলেম পড়ে যায় দিলাম লবণ দিলাম মরিচ গুঁড়া হলুদ তেমনকি পর্যাপ্ত পরিমাণ মরিচ ফাঁকু সবগুলা দিয়া ধনিয়া ফাঁকু দেওয়ার পর নাড়িয়া সারিয়া নিয়া দেখতে পারা আপনারা তারপর ফুটিয়া বেশ পালা করে ফুটিয়া ওঠার পর একটু পানি দিলাম পানি দিয়া নাড়াচাড়া করিয়া নিয়া এখন আমি মাছটা ক্লিন করিয়া নেই তারপর মাছটা দিয়ে এড করবো তো এভরিওয়ান এখানে হইল গিয়া আমি মাছ ক্লিন করিয়া নিয়া তারপর মাছটা আমি দিলাইমু আর কি ও টেঙ্গার মাঝে ওরকম দিমু ফ্রাই না করিয়া দেওয়াটা টেঙ্গাত খুব ভালো খুব মজা হয় আপনারাও ট্রাই করবা ভালো লাগবো যেহেতু আমি টেঙ্গা সবসময় রান্না করি দেখানো হয় না এইভাবে আর কি রেসিপি বা আমি কিলা রান্না করি এটা তো আজ ভাবলাম দেখাই ফাইনালি তো এটা টেঙ্গা লাগে মাছ তো দিলাই আর ফ্রাই ছাড়া দেখতে পারলা আপনারা অবশ্যই দেখা তো এভরিওয়ান এখানে তো আমি মাছ দিয়া নাড়িয়া সারিয়া নিয়ার আরও একটু মাছটার ভিতরে টেঙ্গা ঢুকবো সিদ্ধ হইব ফাইনালি তারপর জল দিমু তো আমি একটু দেখাই এখন আমি কিলা কুসাগুলা রাখছি লেবুর করার পরে চিপিয়া নেওয়ার পর আর কি ওই দেখো একটা প্লেটের মাঝে এগুলা তো আর কোনো খাজন না এগুলো আর কি অবশ্যই ফালাই দিমু তো ফাইনালি এখন জল দিলাইমু ঠেঙ্গা ঠেঙ্গা একটু চেক করি জল দেওয়া লাগবো যেহেতু হইল গিয়া ঠেঙ্গা বেশি হয়ে গেলে তো সম্ভব নয় খাওয়া তো আমার পরিমাণ মতো ঠেঙ্গা আমি টেস্ট করিয়া চামচ দিয়া তারপর একটু জল দিয়া নিমু গিয়া তো এভরিওয়ান এখানে জল দেওয়া শেষ তো ফাইনালি এখন আমি অবশ্যই ওয়ার ফর গিয়া খাওয়া দাওয়াত হয়ে গেছি গিয়া তো আপনারা মনে করবা না যে আমি ঠেঙ্গা দিও খালি খাই আর আমার ইলে ধৈর্য শক্তি নাই যেন শুধু ঠেঙ্গা দিয়ে খাইয়া উঠি যাইতাম এর আগে বহুতটা খাইছি অনেক কিছু দিয়ে এখন লাস্ট টাইম হইল কি ঠেঙ্গা দিয়ে কিছু ভাত খাওয়া দাওয়া করিয়া ওখানেও শেষ করলি মই আশা করি আপনারা সকল যে জাত বালা থাকতা আমিও আলহামদুলিল্লাহ যে জাত বালা থাকমো দোয়া করবা রাসেল বাইরে যেহেতু কফি করছি কিচ্ছু করার নাই হঠাৎ আর কি একটু ফানি করলাম তো বালা থাকবা সুস্থ থাকবা সঙ্গে থাকবা আগামী কোনো ভিডিওতে আর কি দেখা হইব অবশ্যই আর ইনো দেখরানি খাইয়ার খিলান আর হাতও তো ইনো বুট দিছিলাম এখন রয়েছে স্টিকার মারা স্পট রয়েছে দেখতে পারা আপনারা তো আমি টেঙ্গা দি খাইয়া আপনারা লগে দেখাই খাইয়া ওখানেও ভিডিও আর কি একদম শেষ করিলি মই যেহেতু আমি লাস্ট পর্যায়ে আইছি অনেক মজা করছি অনেক ফানি করছি ভালো লাগে আমার সব কিছু আপনার লগে শেয়ার করতে ফানি করতে যেহেতু আমি একটু পছন্দ করি তো আগামী ভিডিও দেখা হইব ভালো থাকা সুস্থ থাকা সঙ্গে থাকা আল্লাহ হাফিজ টাটা আসসালামু আলাইকুম এভরিওয়ান